মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। বলছেন অনশন বিক্ষোভেও দাবি মেনে নেয়ার আশ্বাস মেলেনি, তাই দিয়েছেন আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কার্তিকেও এমন কাঠ ফাটা রোদ, ব্যবসা গরম যেন আরো তীব্র কেন্দ্রীয় শহীদ মিনারে। তা উপেক্ষা করেই এমপিওভুক্ত হাজারো শিক্ষক কর্মচারীদের অবস্থান। স্লোগান ভাষণে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। শহীদ মিনারের পাদদেশে তখন অনশনরত শিক্ষকদের হাঁসফাঁস অবস্থা। জানেন না কবে পূরণ হবে দাবি, তবুও ধরেছেন জীবনবাজি। কি বলে আজকে বড় বড় কর্মকর্তা বানাই দিয়েছি, তারা আজকে নেওয়ার বেলায় 100% নেয়, আর আমাদের দেওয়ার বেলায় আমাদের দিতে পারে না। আর আমরা এবার খুব বেশি আশাবাদী ছিলাম, কারণ আমাদের যারা উপদেষ্টা মণ্ডলে আছেন তারা বেশিরভাগই শিক্ষক। আদায় না করে আমরা এখান থেকে অনশন ভাঙবো না, বাড়ি ফিরেও যাব না। আমরা এখানে অনশনে বসছি, শুক্রবার থেকে কেউ আসে নাই, আমাদেরকে একটু পানি দেওয়ার জন্য আসে নাই। আমরা অনশনে আসি, থাকবো। শিক্ষকরা বলছেন নামেই শিক্ষাগুরুর মর্যাদা। কোনো বউও যদি শুনে বউ চলে যাবে যে ওরে বাবা এই বেতনের এই বাসাবাড়ির লোকের সাথে আমার যায় না। এই অধিকারটুকু যদি সরকার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে এবং শিক্ষাক্ষেত্রে দেশ সমৃদ্ধশালী হবে। কথা দিয়েও কথা রাখেন না শিক্ষা উপদেষ্টা। বৈঠকে আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়ন করছেন তিনি যা চান সেটাই। সিআর আবরার আমাদের শিক্ষা পরিবারের একজন সর্বোচ্চ প্রতিনিধি হিসাবে আমাদের সাথে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতারণা করছে। আমরা চাইছি 20%, উনি প্রস্তাবে দিয়েছে 5%। আন্দোলনের মিটিংয়ে বক্তৃতা তখনই আমরা প্রত্যাখ্যান করেছি। তখন আমাকে প্রশ্ন, তাহলে আমরা প্রত্যাখ্যান করার পরেও আমাদের শিক্ষা উপদেষ্টা কেন 5% প্রজ্ঞাপন কেন দাবি করলো? কেন তিনি প্রতারণাটা আমাদের সাথে করেছিলেন? আমরা আমাদের দাবি পূরণ করব, না হয় এখানে আমরা মারা যাব। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে আসেন। আন্দোলনে একাত্মতা জানিয়ে বলেন, দল ক্ষমতায় গেলে কোনো শিক্ষককে ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হবে না। আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। আবারও বলছি, রাজনৈতিক দলগুলোর এমন একাত্মতা ঘোষণায় আরও উজ্জীবিত আন্দোলনরত শিক্ষকরা। তারা বলছেন শুধু রাজনৈতিক দলই নয়, সারা বাংলাদেশের মানুষের চাওয়া শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ হোক, এগিয়ে আসুক সরকার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।